হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাকচুয়ালি। কালকে তোমরা সকলেই জানো, মানে গতকালকে দমের ফার্স্ট লুক রিলিজ করেছে, পোস্টার রিলিজ করেছে আফরান নিশোর আপকামিং ছবি। তা ওই ছবির যে যে পোস্টারটা রয়েছে আর কি, অ্যাকচুয়ালি সেই পোস্টারটা নাকি নকল বা কপি। ঠিক আছে, এখানে বিভিন্ন জন আর কি বিভিন্ন রকম তাদের মতামত শেয়ার করছে। কেউ বলছে মোশাররফ করিমের দৌড় বলে একটা ওয়েব সিরিজ রিলিজ করেছিল হইচইতে, সেখান থেকে কপি করা হয়েছে। কেউ বলছে সাকিব খানের রাজকুমারের একটা পোস্টার ছিল, সেখান থেকে কপি করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি আফরান নিশোর ছবি যখনই আসবে, সাকিব খানের কিছু না কিছু ছবির সাথে কপি তো করতেই হবে আফরান নিশোকে, এরকমই তাদের ধারণা actually। মানে যখনই আসে তখনই তো আমরা এই বিষয়টাকে দেখি, অ্যাকচুয়ালি তাই। তা যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, মানে কতটা নকল দমের এই পোস্টারটা, কতটা নকল, কিরকম ভাবে নকল। ঠিক আছে, দেখো প্রথমত একটা কথা বলি, আমাদের হিন্দিতে একটা কথা আছে, ঠিক আছে, যে গাও বাসা নেই ভিখারি পেহলেই হাজির। ঠিক আছে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো ছবি মুক্তি পেলো না, ছবির কি ধরন, কি টাইপের ছবি, কেমন দেখতে, হ্যাঁ মানে এখনো পর্যন্ত কিছুই জানে না, কেউ জানে না। কিন্তু না, এই যারা নেগেটিভিটি করছে, এই যে যারা এইরকম ক্রিটিসাইজ করছে, তারা জেনে গেছে যে হ্যাঁ, এটা নকলই হতে চলেছে, এটা নকল। ঠিক আছে, এই পোস্টারটা নকল, সিনেমাটাও নকল। সিনেমাটা নাকি দ্য গোট লাইফ থেকে নকল করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। আরে ভাই, এরকম গল্প চারিদিকে রয়েছে, আমাদের পশ্চিম বাংলাতেও এরকম রয়েছে। ঠিক আছে, বাইরের দেশেও এরকম গল্প রয়েছে। পরিযায়ী শ্রমিকের গল্প কি চারিদিকে থাকতে পারে না? তারা তো বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে, অন্য জায়গায় গিয়ে ফেসে যায়, আসতে পারে না, এরকম অনেকের জীবনী রয়েছে। তো সেইটাকে পোট্রে করতে গেলে মানে কোথা থেকে নকল করতে হবে, মানে কপি করতে হবে, এমন তো কোনো কথা নেই। ইন্সপিরেশন হতেই পারে, একটা ভালো ছবি থেকে ইন্সপিরেশন নেওয়া তো ভালো কথা। এখন এটাই দেখা যাচ্ছে হুবাহু কপি কিনা, যে হ্যাঁ আমি গোট লাইফ দেখেছি, ঠিক আছে, এবং সেটারই পুরো হুবহু কপি কিনা সেটাই দেখা। কিন্তু সেটা তো হবে না, কারণ এখনকার সময় যা দাঁড়িয়ে মানে দেখতে পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি দুই বাংলাতেই আমরা এটা দেখতে পাচ্ছি যে মেকার্সরা কিন্তু রিমেকে আর হাত দিচ্ছে না, কেউ আর কপি করছে না। হ্যাঁ, ইন্সপিরেশন নিচ্ছে, সবাই তো সাউথের মতো সিনেমা বানাচ্ছে, সেটা তো মানে এখন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সকলে ইন্সপিরেশন নিচ্ছে, অ্যাকচুয়ালি ভালো সিনেমা থেকে ইন্সপিরেশন নেওয়া তো ভালো কথা। তো এটাকে সাপোর্ট করা উচিত। কপি কপি বলে নেগেটিভিটি করা, ক্রিটিসাইজ করা, এটাকে আমি অ্যাকচুয়ালি সেভাবে দেখি না। আমি আগেও তোমাদেরকে বলেছি, আসলে যখন একটা ভালো ছবি আসছে না, দেখো আমি একটা কথা বলি, যারা ট্রু সিনেমা লাভার, তারা অ্যাকচুয়ালি সিনেমার জন্যই অপেক্ষা করে যাও, মানে এগুলোর দিকে মাথা ঘামাতে হবে না, এগুলো কিচ্ছু না, এদের কাজই এরকম। ভালো সিনেমা যখনই আসবে, আমি শুধু আজকে দমের কথা বলছি না, আমি প্রিন্সের কথা বলছি। এই প্রিন্স মুক্তি পাচ্ছে, তোমরা জাস্ট দেখো কিছুদিন পরে যখন টিজার বা ট্রেলার রিলিজ করবে, তোমরা এটা দেখতে পাবে। এই যে কপি কপি নকল এই সেই তোমরা শুনতে পাবে, এটা হবেই স্বাভাবিক, মানে ভালো ছবি যখনই আসবে না, এটা হতেই হবে। তাই এখানে দৌড়ের যে পোস্টারটা আমরা দেখেছিলাম, যেখানে আমরা মুশাররফ করিমকে দেখতে পাচ্ছি, হইচইতে এসেছিল এই সিরিজটা, ঠিক আছে। তো হ্যাঁ, হতে পারে কিছুটা ইন্সপায়ার্ড এই পোস্টারটা থেকে, বাট নকল আমি বলতে পারবো না, এটা হুবাহু নকল নয়। ইন্সপায়ার্ড হতে পারে, হতে পারে, ঠিক আছে, আমি এখনো বলছি হতে পারে, বাট হুবাহু নকল নয় কিন্তু, ঠিক আছে। আর দ্বিতীয়ত, যেটা রাজকুমারের পোস্টারটা ছিল, এটা কোথা থেকে নকল মনে হচ্ছে তোমরা বলো? এটা কোথা থেকে, মানে যখনই আফরান নিশোর ছবি আসবে, তখনই কি সাকিব খানের সাথে তার একটা আহ, মানে কি বলবো, একটা তুলনা করতে হবে? বা যখনই সাকিব খানের ছবি আসবে, তখনই আফরান নিশোর ছবির সাথে তুলনা করতে হবে? এই ধারণাটাই ভুল, এই জিনিসটা করাটাই ভুল। ঠিক আছে, এই যে রাজকুমারের পোস্টারটা দেখলাম, শুধু কালার গ্রেডিং এর মিল আছে, আর কিচ্ছু মিল আছে কি তোমরা দেখো? এরকম হাজারো পোস্টার রয়েছে, মানে সাকিব খানের যেরকম পোস্টারটা হয়েছে, এরকম হাজারো পোস্টার আমি দেখেছি, কালার গ্রেডিং এ শুধু মিল আছে, আর কিচ্ছু মিল নেই। আমি যেটা মনে করি, যে একটা ভালো ছবি আসছে ভাই, ছবিটাকে সাপোর্ট করো। আমি শুধু দমের কথা বলছি না, এবারের ঈদে বাংলাদেশে ভালো ভালো ছবি রিলিজ করছে, ঠিক আছে। তোমরা হয়তো জানো না যে এবারের ঈদটা বাংলাদেশে অন্যরকম ঈদ হতে চলেছে, মানে এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা দর্শক মনে রাখবে। হ্যাঁ, দম রয়েছে, প্রিন্স রয়েছে, মালিক রয়েছে, আমাদের আরিফিন শুভর, তারপরে রাক্ষস রয়েছে, বনলতা এক্সপ্রেস রয়েছে, কত ভালো ভালো ছবি আছে। আমি বলবো যে প্রত্যেকটা ছবি তোমরা দেখো, প্রত্যেকটা ছবি দেখো, একটা ছবিও মিস করো না। প্রত্যেকটা ছবি দেখো, তোমাদের রিভিউ জানাও। শেষমেশ আমি একটাই কথা বলবো, যে আগে থেকে নিচে লাভ নেই, ছবিটাকে মুক্তি পেতে দাও। ছবিটার মধ্যে কি আছে না আছে, সেটা খাওয়া যায় নাকি মাথায় দেওয়া যায়, সেটা আগে দেখো, তারপরে বিচার করো সে এটা কপি নকল নাকি ইন্সপায়ার্ড, সেটা তারপর তোমরা বিচার করো। তো এই ছিল বলার, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও, পরবর্তী ভিডিও টাটা।